হজরত আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেছেন যে যদি কেউ কোরআন শরীফ মুখস্থ পড়ে তাহলে তার 1000 গুণ সওয়াব হয়, এবং যদি কেউ দেখে পড়ে তাহলে 2000 গুণ সওয়াব হয়। এখানে কোরআন শরীফ দেখে পড়া এবং মুখস্থ পড়ার ক্ষেত্রে দুইটা মত উলামা একরাম ব্যক্ত করেছেন, এবং উলামা একরামও দুই ভাগ হয়ে গেছেন। কেউ বলেছেন মুখস্থ পড়া উত্তম, কেউ বলেছেন দেখে পড়া উত্তম। যারা বলেন যে দেখে পড়া উত্তম, তাদের দৃষ্টিকোণ হলো যে দেখে পড়তে গেলে কোরআন শরীফের দিকে চোখ দিয়ে তাকাইতে হয়, আর কোরআন শরীফের দিকে তাকানোটাও সওয়াব, এবং কোরআন শরীফে হাত দিয়ে পড়তে হয়, কোরআন শরীফ হাতে ধরাও সওয়াব, এবং অর্থের দিকে বেশি খেয়াল করা যায়, এর জন্য দেখে পড়া উত্তম। আর যারা বলেন মুখস্থ পড়া উত্তম, তারা বলেন যে মুখস্থ পড়ার ক্ষেত্রে অন্তরের ভিতরে রিয়া কম আসে, এর জন্য মুখস্থ পড়া উত্তম। তবে এর সুন্দর ব্যাখ্যা করেছেন হজরত ইমাম নববী রহমতুল্লাহি আলাই, বলেন যে কোনো কোনো ক্ষেত্রে দেখে পড়া উত্তম, আবার কোনো কোনো ক্ষেত্রে মুখস্থ পড়া উত্তম। যেখানে মুখস্থ পড়লে মনের ভিতরে খুজু অর্থাৎ আল্লাহ তাআলার ভয় এবং মনোযোগ এটা বেশি হয়, সেখানে মুখস্থ পড়া উত্তম। আর যেখানে দেখে পড়লে আল্লাহ তাআলার ভয় এবং মনোযোগ বেশি হয়, সেখানে দেখে পড়াই উত্তম। হজরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহের এই মতকেই গ্রহণ করেছেন। সর্বোপরি কথা হলো, কোরআন শরীফ দেখে পড়লে এর অনেক ফজিলাত হাদিস থেকে বোঝা যায়। বিশেষ করে কেউ যদি কোরআন শরীফ দেখে পড়ে তাহলে তার চোখের জ্যোতি বেড়ে যায়। কোরআন শরীফ যদি কেউ দেখে পড়ে, তার চোখে যদি কোনো অসুস্থতা থাকে, আল্লাহ তাআলা ওই কোরআন শরীফকে দেখে পড়ার বদৌলতে তার চোখের সুস্থতা দান করেন। অন্য এক হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলতেছে, হে আমার সাহাবা একরাম, লোহা পানির সংস্পর্শে আসার কারণে যেমন লোহাতে মরিচা ধরে, মানুষের অন্তরেও এই রূপ মরিচা ধরে, আর এই মরিচা দুইটা জিনিসের মাধ্যমে দূর হয়। সাহাবা একরাম তখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সেই দুইটা জিনিস কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এক নম্বর হলো মৃত্যুর স্মরণ। মানুষ যত মৃত্যুর স্মরণ করবে, মরণকে স্মরণ করবে, কবরের কথা স্মরণ করবে, হাসর, মিজান, পুলসিরাত, এই সমস্ত জান্নাতের পুরস্কার, জাহান্নামের শাস্তি, এবং মানুষ যে একদিন মৃত্যুবরণ করবেই করবে, এরকম যদি কেউ স্মরণ করে তাহলে তার অন্তর থেকে মরিচা দূর হয়ে যায়। দুই নম্বর হলো কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের যে মরিচা, দিলের যে জং, এটা দূর হয়ে যায়। এর জন্য কোরআন শরীফ ফি নফসি মুখস্থ পড়ুক আর দেখে পড়ুক, অন্তরের জং দূর হয়ে যায়। তবে দেখে পড়লে চোখে যদি কোনো অসুস্থতা থাকে, সুস্থতা আল্লাহ তাআলা দান করেন এবং চোখের জ্যোতি বেড়ে যায়। এবং এই কোরআন শরীফের অসংখ্য অগণিত ফজিলত হাদিসের ভিতরে আসছে। তার মধ্য থেকে একটা ফজিলত হলো, যদি কেউ ফজরের নামাজের পর 100 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা ওই 100 আয়াত তেলাওয়াত করার বদলে তাকে দুনিয়ার সমগ্র যা কিছু আছে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, এর থেকে বেশি সওয়াব আল্লাহ পাক ওই বান্দাবান্দিকে দান করেন। কোরআন শরীফ অনেকে বলে যে আমি কোরআন শরীফ পড়তে জানি না। আমিও বলি, ভাই, কোরআন শরীফ পড়তে জানি না এ কথাটা বলা ভুল। একজন মুসলমান অবশ্যই কোরআন শরীফ পড়তে পারে, জানে। হয়তো এটা বলতে পারে যে আমি কোরআন শরীফ
দেখে পড়তে পারি না। একজন মানুষ সূরা ফাতিহার তেলাওয়াত পারে, সূরা ইখলাসের তেলাওয়াত পারে, সূরা কাউসারের তেলাওয়াত পারে, বা আরও 2-5টা ছোট সূরার তেলাওয়াত পারে, তাহলে কিন্তু ওই ব্যক্তিটা তেলাওয়াত পারে, কিন্তু হয়তো সে দেখে তেলাওয়াত করতে পারে না। এখন সব থেকে কথা হলো যে 100 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এটা কিন্তু কোথাও লেখা নেই যে একজন মানুষ মনে করেন মাত্র 10টা আয়াতের তেলাওয়াত পারে। এই 10টা আয়াতের যদি প্রত্যেকটা আয়াত 10 বার করে পড়ে, তাহলে কিন্তু তার 100 আয়াত হয়ে গেল। আল্লাহ তাআলা এই 100 আয়াতের ফজিলত ঠিক ওইভাবে দান করবেন যেমনভাবে যে কোনো সূরার, যে কোনো পাড়ার, যে কোনো জায়গার ধারাবাহিকভাবে যদি কেউ 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা যেরূপ ফজিলত দান করবেন সে রূপই যদি কেউ একটা আয়াত জানে আর যদি 100 বার পড়ে, 5টা আয়াত জানে, এক একটা আয়াত 20 বার করে পড়ে 100 আয়াত বানায়, 10টা আয়াত জানে, একটা আয়াত 10 বার করে পড়ে 100 আয়াত পরিপূর্ণ হয়, 20টা আয়াত জানে, 5 বার করে পড়লে 100 আয়াত পরিপূর্ণ হয়, 50টা আয়াত জানে, 2 বার করে পড়লে 100 আয়াত পরিপূর্ণ হয়। তবে ওই ধারাবাহিকভাবে যেখান থেকে, যে সূরার থেকে ধারাবাহিকভাবে 100 আয়াত পড়লে আল্লাহ তাআলা যেরূপভাবে তার ফজিলত দান করবেন, সেরূপভাবে যদি কেউ একটা আয়াত, 10টা আয়াত, 5টা আয়াত, 20টা আয়াত, 50টা আয়াত জেনেও যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা হুবহু সেরূপ ফজিলাতি ওই বান্দাবান্দিকে দান করবেন। এর জন্য আমরা কোরআনের তেলাওয়াত অবশ্যই জানি, হয়তো আমরা দেখে পড়তে পারি না। চেষ্টা করব ফজর নামাজ পড়ে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি তারা নিজেরা কোরআনে কারীমের তেলাওয়াত করব। অন্য হাদিসের ভিতরে আসছে সন্তানদেরকে তেলাওয়াতের বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য, স্ত্রীকে তেলাওয়াতের বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য। আমাদের অনেক সময় আমি নিজে কোরআনের তেলাওয়াত দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার স্ত্রী সন্তানেরা কোরআন তেলাওয়াত করতে পারে, আমি তাদেরকে একটু উদ্বুদ্ধ করি তারা যেন তেলাওয়াত করে। আমার ঘরের ভিতরে যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত দান করবেন, খায়ের ও বরকত দান করবেন, ওই ঘরের থেকে সমস্ত বালা মুসিবতকে দূর করবেন। এর জন্য আমরা কোরআন শরীফকে তেলাওয়াত করার চেষ্টা করব এবং বিশেষ করে কোরআন শরীফকে দেখে দেখে বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হাদিসের ভিতরে আসছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, সাহাবা একরাম তো কোরআন তেলাওয়াত করতেনই, অত্যাধিক কোরআন তেলাওয়াত করতেন, সাহাবা একরাম জিকির আজকার করতেন, আল্লাহ তাআলা স্মরণ থেকে কোনো সময় গাফেল হতেন না। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফকে দেখে দেখে এত তেলাওয়াত করতেন যে তার 2 খণ্ড কোরআন শরীফ একেবারে হাত দিয়ে উল্টানোর কারণে একটা জিনিস যদি বারবার হাত দিয়ে ধরা হয়, ওই জিনিসটা কিন্তু ছিঁড়ে যায়, সেটা কাগজের হোক, চামড়ার হোক, লোহার হলেও কিন্তু ওটা ক্ষয় হয়ে যায়, পাথরের হলেও ক্ষয় হয়ে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আসছে যে ওনার 2 জিলদ কোরআন শরীফ একেবারে ছিঁড়ে গিয়েছিল কোরআন শরীফ হাত দিয়ে ধরে উল্টায়ে দেখে দেখে পড়ার কারণে। এর জন্য আমরা কোরআন শরীফকে হাত দিয়ে স্পর্শ করাও সওয়াব, বুকে মুখে লাগানোও সওয়াব, চুমু খাওয়াটাও সওয়াব। এর জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব দেখে দেখে তেলাওয়াত করার জন্য। আজ আমাদের মুখে জারি গান, ভাটিয়ালি গান, বিভিন্ন ধরনের গান আমাদের মনের অজান্তেই বাহির হয়ে যায়। কোরআনের তেলাওয়াত যদি আমার এমন হয় যে আমার মনের অজান্তেই কোরআনের তেলাওয়াত বাহির হয়ে যায়, সূরা ফাতিহার তেলাওয়াত বাহির হয়ে যায়, সূরা ইখলাসের তেলাওয়াত বাহির হয়ে যায়, দরুদ শরীফের তেলাওয়াত বাহির হয়ে যায়, এরকম মুখটা যদি চালু হয়ে যায় যে জারি সারি গান আসবে না, শুধু কোরআনের তেলাওয়াত আসবে। আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, আমাদের মুরব্বী, আমাদের আকাবির হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন, আমিন।
হাফেজ জি হুজুর রহিমাহুল্লার হাফেজ জি হুজুর তাকে কিন্তু এমনি বলা হয় না। হাফেজ তো বাংলাদেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আছে, কিন্তু তাকে হাফেজ জি হুজুর কেন বলা হতো? তিনার কোরআন তেলাওয়াত সদা সর্বদা করতেন। কোরআন তেলাওয়াতের এইরকম নিশা ছিল যে হজরত যখন টয়লেটে যেতেন তখন যেন মনের ভুলে টয়লেটের ভিতরে কোরআন তেলাওয়াত না হয়ে যায়, এর জন্য হজরত কিছু সুলা কাঁচা সুলা মুখের ভিতরে দিয়ে রাখতেন। টয়লেট যতক্ষণ করতেন ততক্ষণ পর্যন্ত ওই মুখের ভিতরে সুলাগুলো থাকতো, এবং ওই সুলাগুলো থাকার কারণে মনের ভুলেও তার থেকে কোরআন তেলাওয়াত এসে যেত না। এমনি সাধারণ সময় হাফেজ হুজুর রহিমাহুল্লাহ উনি অটোমেটিকলি তেলাওয়াত করতেন, অটোমেটিকলি তার মুখ দিয়ে তেলাওয়াত বাহির হয়ে যেত। আমাদের মুখ থেকেও আল্লাহ তাআলা এরকমভাবে অটোমেটিকলি কোরআনের তেলাওয়াত বাহির করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।